কাস্টমার যখন বলে থাকে আপনার যেমন খুশি তেমন ডিজাইন করে দিন, তখন তো আমি মেলা খুশি হয়ে যাই। কারণ আমার দেখা যায় অনেক অনেক আর কি আমি কেকের পিকচার নামিয়ে রাখি যে আমি এটা ট্রাই করব, এটা ট্রাই করবো, বাট সময়ের কারণে ট্রাই করা হয় না। সো কাস্টমার যখন আমাকে এই সুযোগটা করে দেয়, তখন তো আমি আর হাতছাড়া করতে পারি না। এটা ছিল আমাদের আর কি প্রিমিয়াম যে চকলেট কেকটা, সেটা এটা খুবই খুবই আর কি মজার হয়ে থাকে। আমি মনে করি প্রতিটা চকলেট লাভারেরই এটা আর কি ট্রাই করা দরকার। এটার মধ্যে প্রচুর পরিমাণের গানাশ, চকো চিপস, হ্যাঁ বলবো এটা মাস্ট বি ট্রাই। আর এটা নিয়েছিলেন আমার আর কি খুবই পছন্দের একটা আপু, আমাদের রিপিট ক্লায়েন্ট। ওনার ওনার আজকে ওনার আমার কেকগুলো খুবই ভালো লেগে থাকে, এবং আপু মার্শাল্লাহ মার্শাল্লাহ খুব সুন্দর সবসময় আমাকে রিভিউ দিয়ে থাকে। আসলে বলতে গেলে কিছু কিছু আমাদের কাস্টমার থাকে, তারা আমাদের জন্য খুবই লাকিলি থাকে। আর এমন হয়ে থাকে যে কিছু কাস্টমারও থাকে যারা আমাদের ক্ষতি করে আর কি চলে যায়। যাই হোক, দেখা যায় ভালো খারাপ দুটোই মিলিয়ে আর কি সময় যায়। আমার করা দেখা যায় অনেক কেকই থাকে যেগুলো আর কি সময়ের কারণে আমি পিকচার ভিডিও কোনোটাই নিতে পারি না। বাট কাস্টমারদের বলার পরও তারা আর কি রিভিউটা দেয় না, জানি না কেন তারা এমন করে। হয়তো তাদের ভালো লাগে না কেক, বা যেটাই হোক আমি মনে করি ভালো খারাপ দুইটাই আর কি রিভিউ রাখা দরকার। কারণ যখন আমরা কাস্টমারের কাছ থেকে আমরা জানতে পারবো যে এটাই আর কি সমস্যা আছে, তখন আমরা আর কি সেটাকে ঠিক করার ট্রাই করবো, তাই তো? সো আমি মনে করি দুটোটাই আমার জন্য আর কি আমি পজিটিভলি নেই। বাট সামহাও কাস্টমাররা রিভিউ দেয় না, জানি না কেন। যাই হোক, বক বক করতে করতে আমার কেকের কাজ প্রায় শেষ। আমি রাত্রেই আর কি চেরি ফ্লাওয়ার গুলো করে রেখেছিলাম, সেগুলো জাস্ট কেকের উপর বসিয়ে দিয়েছি। আর কেকটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু জানাতে ভুলবেন না। লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন।